আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ১ কাপ চা রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের চা বানানোটা দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগতে পারে। ২ কাপ চার পানি দিয়েছি, ২টো এলাচের মুখ চিরে দিয়েছি। পানিটাকে আমি জ্বালিয়ে প্রায় সোয়া কাপের মতো করে নেব। দীর্ঘ ২৯ রমজানে ইফতারের সময় চা খাওয়ার পরে ঈদের দিন সকালে চা খেয়েছিলাম, সেটা সেভাবে খাইনি। ঈদের পরের দিন যে চাটা আমি বানাচ্ছি এই চাটাকে আমি খুব আনন্দ করে খেয়েছি এবং ভীষণ এনজয় করেছি। এখানে ২ চা চামচের মতো আমি গুঁড়া দুধ নিয়েছি। আমি চা বানানোর ক্ষেত্রে সবসময় ডানোর ফুল ক্রিম দুধটাকে ব্যবহার করি। এই দুধ দিয়ে চা খেতে আমার কাছে ভালো লাগে। আমি চার জন্য যে পানিটা ফোটাচ্ছিলাম সেখান থেকে কিছুটা পানি নিয়ে আমি দুধটাকে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চার পানি যত ফোটানো হবে চাটা খেতে ভালো লাগবে এবং চাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। অনেকেই চাতে কড়া লিকার খেতে পছন্দ করেন। আমি হালকা লিকারের চাটা খেতে বেশি পছন্দ করি এবং চার লিকারটা দেওয়ার পরে সেই পানিটা আমি অনেকক্ষণ জ্বালিয়ে নেই না, এতে লিকার থেকে একটু তেতো ভাব বের হয়। সেই তেতো তেতো চাটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তাছাড়া লিকারটা দেওয়ার পরে অনেকক্ষণ জ্বালিয়ে নিলে চার পাতার যে একটা সুন্দর স্মেল সেটা অনেকাংশেই কমে যায়। আমার অনেক বন্ধুরা আছেন যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো সবসময় দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। ঈদের ৩-৪ দিন আগে থেকে আমি আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধুদের ভিডিও দেখে নিতে পারিনি, তারপরেও সেই সকল ভাই বোন বন্ধু দিদিরা আমার ভিডিও দেখেছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকার জন্যে। ১০-১৫ সেকেন্ড আমি লিকারটা দেওয়ার পরে জ্বালিয়ে নিয়েছি। তারপরে মিশিয়ে রাখা দুধটা দিয়ে একটা বলক আসার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবং চাটাকে আমি ছেঁকে নেব। এক হাতে ক্যামেরা করছি, কাজে দুধ দেওয়া এবং ছেঁকে নেওয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি। আমি দিনে ৪-৫ কাপ চা খাই ঠিক, তবে পরিমাণে খুব অল্প। আমার বাসায় অনেক ছোট ছোট কাপ আছে। ছোট ৪ কাপে চা খেতে আমার ভালো লাগে। বড় কাপে চা খেলে চার পরিমাণ যেহেতু আমি কম খাই, খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারকার রমজান এত সুন্দরভাবে কেটেছে বুঝতেই পারিনি, কখন এলো কখন চলে গেল। ২৯ রমজান, ঈদের দিন দিয়ে ৩০ দিন। ৩০ দিন পরে ঈদের পরের দিন সকালে পাখির কিচিরমিচির শব্দে আমি এই চাটা খেয়েছিলাম। ভীষণ এনজয় করেছি। ৪ কেজি দুধ ঘন করে খেজুরের গুঁড়ে পায়েস করেছিলাম। ফ্রিজ থেকে সেই পায়েসের সঙ্গে মুচমুচে মুড়ি ছিটিয়ে চা দিয়ে খেয়েছিলাম। খুব ভালো লেগেছে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেছেন, আমি এখন পর্যন্ত ব্যাক দেইনি। প্লিজ কমিউনিটিতে নক করবেন। অনেক ভিডিও দেখিনি, কাজে মিস হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাই বোন বন্ধুদের ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানালে অনেক ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।